করিয়েন না, আপনি আর ফিকির করিয়েন না, আপনার আর ভয়ের কোনো চিন্তা, আপনার আর কোনো চিন্তা নাই। লা তাখাফ ওয়া লা তাহজান, আপনি চিন্তিত হয়েন না, আপনি ভয় পায়েন না। আল্লাহ তাআলা যেমন দুনিয়ার মানুষদেরকে হাসরের মাঠে বলবে, ও দুনিয়ার মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ছো, ও মানুষ শীতের দিনে কনকনা শীতের মধ্যে তুমি ওযু করে ঠান্ডা পানি দিয়া লেপ তুষক কম্বল ছেড়ে দিয়া বিবির মহব্বত ছেড়ে দিয়া সন্তানের মহব্বত ছেড়ে দিয়া বান্দা গভীর রজনীতে তুমি মসজিদে চলে গেছো, বান্দা আজকে তোমার আর কষ্টের দিন না বান্দা, আর চিন্তা করিও না, আজকে তোমার আনন্দের দিন। তুমি কবরে শুয়া শুয়া তুমি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমরা আর কতকাল, তোমরা আর কতদিন তোমরা মালিকের নাফরমানি করবা, মালিকের শরণ থেকে পৃথক হয়ে রইবা, মালিকের চিন্তা থেকে তোমাদের দিনটাকে আর কতকাল বিরত রাখবা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও যুবক, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে 30-35 বছর তুমি কাটায় ফেলছো, নাফরমানি করতে করতে তুমি 30-35 বছর কেটে গেছে রে। তোমার হায়াতে জিন্দেগির মধ্যে তুমি যখন বুঝতা, বুঝার পর থেকে নিয়ে পর্যন্ত তোমার জিন্দেগিটাকে এমন ভাবে কাটাইলাম যে তুমি তোমার মালিককে চিনো না। মালিক তোমাকে প্রতিদিন 5 বার মসজিদের মাইক দিয়া, হরেন দিয়া, মুয়াজ্জিনের জবান দিয়া তোমাকে মালিক ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু মানুষ তুমি, যুবক তুমি, তোমার হায়াতের জিন্দেগির তোমার 30 বছর, 25 বছর, 40 বছর, 35 বছর কেটে গেছে, তুমি তোমার মালিক থেকে পৃথক হয়ে গেছো, ঠিক কিনা? মালিকটাকে তুমি মালিক থেকে পৃথক। তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক কত তাকাব্বুরি, কত বড়াই নিয়ে জমিনের মধ্যে চলতো, আজকে তারা দেখো রোদের পরে রোদ, বৃষ্টির মধ্যে বৃষ্টি, ছায়ার নিচে গহীর অন্ধকার কবরের মধ্যে বাঁশঝাড়ের মধ্যে শুয়ে আছে। তাদের কবরের খবর নেওয়ার মতো কেউ নাই। তোমার তাকাব্বুরি, তোমার অহংকারের কারণে জমিনে পা ফেলতে পারতা না। তোমার মাথার উপরে ছাতি ধরার জন্য, তোমার সাথে বডিগার্ড থাকার জন্য কত যুবক তোমার পিছে ছুটতো, কত যুবতীর নর্তকীদের নাচ গান তুমি দেখতা। আজকে দেখো তোমার মতো কত যুবক জমিনের মধ্যে, জমিনের নিচে, ওই বাঁশঝাড়ের মধ্যে, ওই অন্ধকার গহীন কবরের মধ্যে একাকী নিরিবিলি নীরবে নিস্তব্ধে শুয়ে আছে। তাকে আর দেখার মতো, তার কবরের খবর নেওয়ার মতো কেউ না, ঠিক কিনা? এরকম বহু মানুষ শুয়ে আছে। বলে মালিক ডাক দিয়া বলে, তোমার জিন্দেগির মধ্যে একটু পরিবর্তন ঘটাও। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার জামানার লোকেরা প্রশ্ন করে, ও হুজুর, আপনি তো এক সময়ে, আপনি তো অনেক বড় খারাপ ব্যক্তি ছিলেন, আপনার ভিতরে এত পরিবর্তন, আজকে আপনি স্টেজে বসে আপনি কথা বলেন, আজকে আপনি মানুষদেরকে নেক কাজের ওসিয়ত করেন, নেক কাজের আদেশ দেন, আপনার হালত এরকম কেন হলো? বলে, আরে আমি তো আমার জীবনে, আমি আমার জিন্দেগির মধ্যে আমি তো একজন এরকম ভাবে সরকারি পদস্থ, উচ্চ পদস্থ একজন ব্যক্তি ছিলাম। আমি প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে আমার বাড়িতে আসতাম। আর এরকম ভাবে আমার একটা ছোট মেয়ে ছিল, আমার ছোট একটা মেয়ে ছিল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, জিন্দেগিটাকে পরিবর্তন আনতে হবে। জিন্দেগির পরিবর্তন যদি না আনেন, হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে অপমানিত হবেন, মৃত্যুর পরে কবরের জগতে অপমানিত, লাঞ্ছিত হয়ে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমার একটা ছোট্ট মেয়ে ছিল 3 বছরের। ছোট মেয়েটা আমি যখন প্রতিদিন
মদ খেয়ে যখন আমি বাড়িতে যাইতাম, আমার মেয়েটা আমাকে নসিহত করতো। আমার মেয়েটা বলতো, বাবা মদ খেও না। আমি একদিন সবে কদরের রাত্রে মদ খেয়ে যখন আমি বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আমার বিবি নামাজে দণ্ডায়মান হয়ে আছে। আমার ছোট মেয়েটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। আমি আমার মদের বোতলটাকে আমি টেবিলের উপরে রাখলাম। আমার মেয়েটা অধিক দৌড়াদৌড়ি করার কারণে আমার মেয়েটার শরীরের সাথে লেগে মদের বোতলটা পড়ে ভেঙে গেছে। আমি আমার মেয়েটার প্রতি তাকায়া আমার মেয়েটার প্রতি আমি রাগ দেখাই নাই। এরকম ভাবে আমার মদ খাইতেছি, চলতেই থাকলো। এরকম ভাবে দিন নেশাখোরের মধ্যে চলতেই থাকলো। পরের বছর যখন অতিবাহিত হয়ে আসলো, পরের বছর যখন আসলো, হঠাৎ করে আমার মেয়েটা একদিন অসুস্থ হইয়া কয়েকদিন যাবত বিছানায় পড়ে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে। আমার মেয়েটা বিদায় হয়ে গেছে। আমার মেয়েটার কথা আমার চিন্তা হয়। আমার মেয়েটা আমাকে প্রতিদিন আব্বা আব্বা বলে ডাক দিত। আমি আমার কাজ থেকে, ডিউটি থেকে যখন আসতাম, আমার মেয়েটা আমার দিকে তাকায়া আমার মেয়েটা হাসি দিত। আজকে তো আমার মেয়েটা আমার দিকে তাকায়া হাসি দেওয়ার মতো আমার মেয়েটা দুনিয়াতে নাই। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, পরের বছর সবে কদরের রাত্রে যখন আমি মদ খেয়ে আবার বাড়িতে আসলাম, আমার মেয়েটার কথা চিন্তা হলো। আমার মেয়েটার কথা চিন্তা করতে করতে ওই রাত্রে মদ খেয়ে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একটা বিশাল বড় এক সাপ, অজগর সাপের মতো আমাকে একটা বিশাল বড় ভয়ঙ্কর সাপ আমাকে দাওয়া করতেছে। এই বিশাল বড় সাপ আমাকে পিছন থেকে এমন ভাবে দাওয়া করতেছে, সাপ থেকে বাঁচার জন্য আমিও পলায়ন করলাম, আমিও দৌড়াইতে থাকলাম। সাধারণত স্বপ্নের মধ্যে সাপ দেখলে মানুষে মনে করে এটা নিশ্চয়ই কোনো ক্ষতির কারণ, ভয়ঙ্কর কোনো অবস্থার জন্য এটা দেখাইছে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে সাপ দেখে উনি সাপের তাড়া খেয়ে উনিও দৌড়াইতেছে, ছুটতে হঠাৎ যখন একজন বৃদ্ধ লোকের সামনে পড়ে গেছে, ওই সাপের দৌড়ানি খায়া যখন বৃদ্ধ লোকের সামনে চলে গেছে, ওই বৃদ্ধ লোক ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, ও মালিক, তোমার এই হালত কেন? তুমি দৌড়াইতেছো কেন বলো? ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, ওই যে দেখা যায় এক বিশাল ভয়ঙ্কর সাপ আমাকে দৌড়াইতেছে। সাপ দেখা যায় আমাকে দৌড়াইতেছে। সাপের ছোবল থেকে, সাপের আক্রমণ থেকে আমি বাঁচার জন্য দৌড়াইতেছি। যদি প্রয়োজন হয় আমাকে এই সাপের খারাপ হাতছানি থেকে, সাপের ছোবল থেকে আমাকে বাঁচানোর রাস্তা পথ বলে দাও। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ওই বৃদ্ধ লোকটা বলতেছে, আমি তো দুর্বল, আমার পক্ষে সম্ভব না তোমাকে বাঁচানোর। আমি তো এমনিতেই বৃদ্ধ, আমি দৌড়াইতে পারি না, ছুটতে পারি না, তোমাকে আবার কি সাহায্য করব? তবে আমি তোমাকে একটা রাস্তা বলে দেই, একটা পথ বলে দেই, যেই পথে যদি তুমি হাঁটো, সেই সীমায় যদি তুমি পৌঁছায় যাও, তাহলে হয়তো তোমার এই সাপের হাত থেকে, সাপের বিষাক্ত ছোবল থেকে তুমি বেঁচে যাইতে পারো। সুবহান। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচার জন্য বৃদ্ধ লোকের পরামর্শ নিয়ে যখন সামনে আগাইতে থাকলেন, সামনে আগায়া হঠাৎ করে দেখলেন ওই বৃদ্ধ লোকটা যখন ওনাকে বলে দিলেন যে আপনি সোজা হয়ে যাবেন, যাবার পরে দেখবেন উপরে ডান দিকে যাবেন, ডান দিকে দেখবেন একটা বিশাল বড় এক পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠবেন, ওখানে হয়তো আপনার বাঁচার কোনো রাস্তা পাবেন। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই পাহাড়ের প্রথমে পাহাড়ের পাদদেশে উপরে উঠলেন। উঠে গিয়ে দেখলেন
একটা বিশাল বড় একটা সুন্দর একটা প্রাসাদের মতো জলমল জগমগ করতেছে একটা ঘর, যেই ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়ানো। সুবহানাল্লাহ, একজন দারোয়ান দাঁড়ানো আছে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই দারোয়ানকে বললেন, আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দাও। বলে, ভিতরে যাওয়ার অনুমতি নাই। আপনার এখানে কোনো সম্পদ আছে কিনা আগে বলে। সুবহানাল্লাহ, এই ঘরের ভিতরে কোনো সম্পদ আছে কিনা বলে। সাধারণত যদি কেউ কোথাও আটকা পড়ে তখন তার বিশেষ ব্যক্তির পরিচয় দিলে তাকে মাপ দেয়া যায়, ঠিক না? যদি বলে আমার এমপির সাথে হাত আছে, বলে তোমার আর আটকানির টাইম নাই, যাও, এমনিই তুমি ঘরে ঢুকতে পারো। ওই দারোয়ান জিজ্ঞাসা করলেন, এই ঘরের মধ্যে যারা আছে, এই ঘরের মধ্যে তোমার কোনো, এই রুমের মধ্যে প্রাসাদের মধ্যে তোমার কোনো সম্পদ আছে কিনা, গচ্ছিত সম্পদ আছে কিনা বলো, তাহলে আমি তাদের কাছে খবর দিব, তারা তোমাকে আয়েশা এখান থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন সেই ঘর থেকে ছোট ছোট কচি কচি কত সুন্দর নুরানি চেহারা, আকৃতি দেখার মতো, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম ছোট ছোট কচি কচি মুসলমান, কত ছোট ছোট বাচ্চারা সেই ঘর থেকে হাসি খুশি হইয়া হাসতে হাসতে সেই ঘর থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাইয়া বলতেছে, ওই যে দেখা যায় এই ঘর থেকে যারা বের হচ্ছে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোর মধ্যে দেখা যায় আমার একটা ছোট বাচ্চা, দুনিয়াতে যে মারা গেছিল আমার ছোট বাচ্চাটা, ছোট মেয়েটা, যে আমাকে মদ না খাওয়ার জন্য হেদায়েত করতো, ওই বাচ্চাটাকেও তাদের মধ্যে থেকে দেখা যায়। বাচ্চাটা আমার মেয়েটা আমার কাছে দৌড়ায় আসছে। আয়েশা বলতেছে, আব্বা জান আপনি হাঁপাইতেছেন কেন? আপনার শরীরের মধ্যে, আপনার চেহারার মধ্যে একটা ক্লান্ত ক্লান্ত এক অবস্থা, আপনি হাঁপাইতেছেন কেন বলেন? ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আম্মা জান, দুনিয়াতে তো আমাকে বাঁচানোর মানুষ ছিল, আছে, কিন্তু আজকে তো আমি এমন এক বিপদে পড়ছি যেখানে আমাকে বিশাল বড় এক সাপ, অজগর সাপ, বিষাক্ত ছোবল আমাকে ফেনা তুলে ধরছে, আমাকে দাওয়া করতেছে, নিমিষেই মনে হচ্ছে আমাকে শেষ করে দিবে। মা, ও মা, দুনিয়াতে তুমি আমাকে নসিহত করতা, মাগো তুমি আমাকে এই বিষাক্ত সাপের সর্পের ছোবল থেকে, বিষাক্ত সর্পের খারাপ হাত ছানি থেকে, বিষাক্ত সাপের ছোবল থেকে, দর্শন থেকে আমাকে বাঁচাও। সেই ছোট বাচ্চা ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ডাক দিয়া বলতেছে, ও বাবা, আপনি আর চিন্তা করিয়েন না, আপনি আর ফিকির করিয়েন না, আপনার আর ভয়ের কোনো চিন্তা, আপনার আর কোনো চিন্তা নাই। লা তাখাফ ওয়া লা তাহজান, আপনি চিন্তিত হয়েন না, আপনি ভয় পায়েন না। আল্লাহ তাআলা যেমন দুনিয়ার মানুষদেরকে হাসরের মাঠে বলবে, ও দুনিয়ার মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ছো, ও মানুষ শীতের দিনে কনকনা শীতের মধ্যে তুমি ওযু করে ঠান্ডা পানি দিয়া, লেপ তুষক কম্বল ছেড়ে দিয়া, বিবির মহব্বত ছেড়ে দিয়া, সন্তানের মহব্বত ছেড়ে দিয়া বান্দা গভীর রজনীতে তুমি মসজিদে চলে গেছো, বান্দা আজকে তোমার আর কষ্টের দিন না, বান্দা আর চিন্তা করিও না, আজকে তোমার আনন্দের দিন। তুমি কবরে শুয়া শুয়া তুমি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবা। সুবহানাল্লাহ। এরকম ভাবে ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আপনি চিন্তা করিয়েন না, আপনি ফিকির করিয়েন না, এখন আপনি জায়গা মতো চলে আসছেন। এই কথা বলে ছোট্ট মেয়েটা সেই বিষাক্ত সাপকে এক থাপ্পড় মেরে, সেই বিষাক্ত সাপকে এক থাপ্পড় মেরে দূরে ঠেলে দিছে। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা তুমি তো ছোট, তোমার হাতে এত শক্তি কিভাবে আসলো মা, তুমি একটু বলো। বলে, বাবা
দুনিয়াতে আমরা ছোট বাচ্চারা তো নিশক্তি, আমাদের কোনো শক্তি নাই। কান্নার বাসা ছাড়া কোনো বাসা থাকে না। কানলে মায় দুধ দেয়, কানলে মা খাবার দেয়, কানলে মা যত্ন করে, কানলে মায় বুঝে সন্তানের অসুস্থ হয়েছে কিনা, কানলে বুঝে আমার সন্তানটার জ্বর হয়েছে কিনা। মাথার মধ্যে হাত রাইখা মা বলে আমার সন্তানটা কেঁদে দিছে, মনে হয় আমার সন্তানটার জ্বর এসে গেছে। আমার সন্তানটা রাতে গভীর রজনীতে যখন ঠান্ডা লেগে যায় প্রস্রাবের কারণে, শীতের কাপড়টাকে, সেই ভিজা কাপড়টাকে পাল্টায়া মা সন্তানকে বুকের উপর নিয়ে সারা রাত্র নির্ঘুমে নিশ্চিন্তে ঘুম ছাড়া কাটায়া দেয়, তবুও সন্তানকে কষ্ট পাইতে দেয় না। ঠিক কিনা? ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, মারে দুনিয়াতে তো তোমরা তো ছোট বাচ্চা, দুনিয়াতে তো তোমাদের শক্তি ছিল না, এখন কেন এখানে কেন এত শক্তি? যে বিষাক্ত যেই সাপ আমাকে দৌড়াইতেছিল, এই সাপকে তুমি একটা থাপ্পড় দিয়া তুমি পালাইয়া দিছো। যেই সাপ থেকে আমি পলায়ন করার জন্য, বাঁচার জন্য তোমার কাছে আসলাম, এখানে আসলাম, তোমার এত শক্তি কোত্থেকে আসলো? বলে, বাবা দুনিয়াতে তো আমরা নিশক্তি, আমাদের শক্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি নিয়ামতের শক্তি দ্বারা লালন পালন করতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলে সেই মেয়েটা বাপের কুলের মধ্যে বসে দাড়ির মধ্যে হাতাইতেছে আর বলতেছে, আব্বা জান, আপনি রাস্তা দিয়ে আসার সময় আপনি যে দাওয়া করলে, আপনাকে যে সাপে দাওয়া করলো, এর মূল বিষয় কি জানেন কি? আপনি যেই সাপটা আপনাকে দাওয়া করছে, এই সাপটা হচ্ছে আপনার বদ আমল। আপনি যে দুনিয়াতে মদ খাইতেন, আপনি যে খারাপ কাজ করতেন, এই দুনিয়ার বদ আমল, দুনিয়ার খারাপ আমল এত শক্তিশালী হয়ে গেছে, এত প্রখর, এত বিকট হয়ে গেছে যে আপনার এত বিশাল আকৃতি, বিশাল দম্ভের, বিশাল শক্তি, দুনিয়ার কোনো শক্তি কাজে আসে নাই, দুনিয়ার প্রভাবের কোনো কাজে আসে নাই। যেই সাপ, বিকট বিরল সাপ আপনাকে দৌড়াইতেছে, সেই সাপটা আর কেউ নয়, আপনার জিন্দেগির বদআমল। এটা এত শক্তি হইছে, এত শক্তিশালী হইছে, এটারে গুনাহ দিতে দিতে, গুনাহ এটাকে খাওয়াইতে এটা এরকম ভাবে বিষাক্ত হয়ে গেছে, যার কারণে আপনাকে এই বিষাক্ত সাপ নেক আমলটা দুর্বল হয়ে গেছে, বদ আমলটা বিষাক্ত সাপের রূপ ধারণ করে আপনাকে দাওয়াইতেছে। আর আপনি যে আশার পথে সাপ থেকে বাঁচার জন্য বৃদ্ধ লোকের কাছে সাহায্য চাইলেন, সেই বৃদ্ধ লোকটা হচ্ছে আপনার নফসের খোরাক। নফসটাকে এত দুর্বল বানাইছেন, এই নফসটা এত দুর্বল হয়ে গেছে, সারাদিন প্রতিদিন আপনি মদ ডালতেন, মদ খাওয়াইতেন নফসকে, মালিকের নাফরমানি করে নফসটাকে দুর্বল করছেন, গুনার কাজ করে নফসটাকে দুর্বল করছেন। মালিক ডাকতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যুবক তোমাকে মালিক ডাকতো 5 বার মুয়াজ্জিনের জবান দিয়া। মুয়াজ্জিন তো ডাকে না, বলে মালিক আল্লাহ ডাকে, মুয়াজ্জিন তো তার জবান দিয়া ডাকে, বলে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জবান দিয়া তার বান্দাকে 5 বার ডাকে। সুবহানাল্লাহ। বলে, আব্বা আপনাকে দুনিয়াতে আপনাকে মালিক ডাকতো, কিন্তু মালিকের স্মরণ থেকে আপনি ছিলেন পৃথক, মালিকের স্মরণ থেকে আপনি পৃথক ছিলেন। নফসটাকে গুনাহ দ্বারা আপনি লালন পালন করছেন, এই নফস এত দুর্বল হয়ে গেছে, গুনাহের কারণে পূজা হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। আপনাকে যে নিয়ে দৌড় দিয়ে আসে, কোথাও লুকায়িত জায়গার মধ্যে গিয়ে যে পলায়ন করবে, এই রকম অবস্থা তার নাই, যার কারণে বদ আমল দুর্বল বিদায় আপনার এই হালত হয়ে গেছে। আর আপনাকে সেই বিষাক্ত বদ আমল নামক যেই বিষাক্ত সাপের হাত থেকে বাঁচানোর জন্য আমার কাছে আসা,
রাস্তা বাতলে দিয়েছেন। অন্তত পক্ষে রাস্তা বাতলে দেওয়ার কারণে আপনি আমার কাছে আসছেন। বাবা আমি আপনাকে বলতেছি, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। শুরুতেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতটা মেয়ে পড়তেছে আর বাবার দাড়ির মধ্যে হাতাইতেছে। স্বপ্নের মধ্যেই বাবা দেখতেছে হাতাইতেছে, স্বপ্নের মধ্যে বাবার দাড়িটাকে হাতাইতেছে আর বাবা বলতেছে, বাবাকে বলতেছে, মেয়েটা বলতেছে, আব্বা জান, ও আব্বা জান, এখনো কি সময় হয় নাই? এখনো কি সংশোধন হওয়ার, এখনো কি কলবটাকে অন্তরটাকে মালিকের স্মরণে মালিকের ফিকির বানানোর কি এখনো সময় হয় নাই? আব্বা জান, আপনি এখন সংশোধন হন। আর কত মালিকের নাফরমানি করবেন? নাফরমানি থেকে এখন পৃথক হয়ে আসেন। মালিক আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য প্রতিদিন 5 বার ডাকে। যেমন ও আব্বাজান, আপনাকেও আমি বলতেছি, আপনি নাফরমানি ছেড়ে নফসের তাবেদারি ছেড়ে মালিকের তাবেদারি করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আল্লাহর হুকুম অনুসারে আপনার জীবনকে গঠন করেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার স্বপ্ন ভাঙার পরে সেদিন থেকে আমার দিলের ভিতরে একটা ছটপট শুরু হয়ে গেছে। আমার দিলের ভিতরে এক ছটপট শুরু হয়ে গেছে। আমি আর যেন মালিকের নাফরমানি করার মতো আমার দিলটা আর প্রস্তুত ছিল না। আমি ঘুম থেকে ওঠার পরে আমার ভিতরে সংশোধনের একটা ভাব চলে আসছে। আমি সেদিন থেকে তওবা করলাম, মালিকের নাফরমানি আর করব না। সেদিন থেকে আমার দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে ঈমানের বীজ বুনন হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৃত কন্যা তার বাবাকে হেদায়েত করছে। সন্তান স্বপ্নে দেখাইছে, বাবাকে স্বপ্নে নসিহত করছে। আর সেই সন্তানের নসিহতকে তার বাবা অক্ষরে অক্ষরে পালন করার জন্য জিন্দগিটাকে পরিবর্তন করে মালিকের নাফরমানি থেকে বিচ্যুতি নিয়ে, মালিকের নাফরমানি থেকে ছুটি নিয়ে মালিকের তাবেদারিতে ব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত যুবক গতকালকে রাত্রে 31st নাইট পালন করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বছরের শেষ দিন বলে একটা কথা আছে, জানুয়ারি জানে না আগামী সময় সে কিভাবে কাটাবে, আগামী বছরটা কিভাবে কাটাবে, কিন্তু ডিসেম্বর জানে সে তার বিগত সময়টুকু কিভাবে কাটাইছে। 31st নাইটে কত যুবক যুবতী গুনাহের আড্ডাখানায় জমে গেছে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তার জীবনকে মালিকের নাফরমানির মধ্যে উৎসর্গ করে দিছে। কত যুবতী তার ইজ্জতকে নষ্ট করছে, কত যুবক তার মালিকের নাফরমানি করে তার জীবনকে জাহান্নামের আগুনে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, হায়াতে জিন্দেগি অত্যন্ত দামি, অত্যন্ত দামি সময়, খুব দামি। যেই সময়টা চলে যায় সেই সময়টা আসে না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পিছনে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নষ্ট করার জন্য পায়ে তারা চালাচ্ছে, ফিকির চালাচ্ছে, তাদেরকে নামাজ থেকে বিতাড়িত করার জন্য, নামাজ থেকে তাদেরকে ফারাক করে রাখার জন্য, তাদেরকে টাইট পিটিং ফ্যান তাদেরকে তৈরি করে দিছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মুসলমান যুবতীদেরকে, মুসলমান যুবকদের হাতে অ্যান্ড্রয়েড সেট ঢুকাইয়া দিছে, গেমস ঢুকাইয়া দিছে, আর বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র তাদের হাতে ঢুকাইয়া দিছে। তারা বিভিন্ন নাফরমানির মধ্যে, মালিকের মাসিয়াতের মধ্যে তারা কি করে ফেলছে, তারা ডুবে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার আপনার জিন্দগিটাকে আজকের এই বয়ান থেকেই, আজকের এই আলোচনা থেকেই আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। আগামী দিনের চিন্তাধারা হতে হবে। এক একটা
ওসমান হাদির মতো, ঠিক কিনা বলেন? যদি ওসমান হাদির মতো ফিকির নিয়া, ওসমান হাদি যেই যুবক ছেলেটা আল্লাহর জন্য, আল্লাহর ফিকিরে, দ্বীনের ফিকিরে হক কথা বলে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে দ্বীনের রাস্তায় শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি গড়ে গড়ে ওসমান হাদির মতো এরকম এক একটা সন্তান যুবককে তৈরি করে দেন, আর আমাদেরকে দ্বীনের ফিকিরবান হওয়ার তৌফিক দান করেন। সেজন্য আমাদের চিন্তা ফিকির করতে হবে কিনা বলেন? করতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের ফিকিরবান হওয়ার, মালিকের স্মরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।